হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বুঝতেই পারছো, এক যুগ পরে আমি আরেকটা নতুন ড্রামা নিয়ে এসেছি। এতদিন গ্যাপ দেওয়ার কারণ হলো আমি খুব বিজি ছিলাম, তাই কাজ করার সময় পাইনি। তো যাই হোক, গল্পের শুরুতে আমরা ঝিলানকে দেখতে পাই। আজ তার বয়ফ্রেন্ডের সাথে তার 8 বছরের অ্যানিভার্সারি। তখনই তার বয়ফ্রেন্ড মুসওয়ান কল দিয়ে বলে, আমি একটি পার্টিতে আছি, তুমি জানোই আমার আড্ডা কোথায়, তাই এখনই সেখানে চলে আসো। জিলান বলে, কিন্তু কেন? আমি তো আমাদের অ্যানিভার্সারির জন্য বাড়িতেই কেক তৈরি করেছি, তোমার পছন্দের খাবারও তৈরি করেছি, তুমি আমাকে যেতে বলছো কেন? মুসওয়ান বলে, তোমাকে আমি 5 মিনিট দিলাম, তার মধ্যে আসতে হবে। এই বলে ফোন কেটে দেয়। জিলান ভাবে, তাহলে কি মুসওয়ান 8 বছরের অ্যানিভার্সারির জন্য আমাকে সারপ্রাইজ দিতে চায়? এখনই যাব সেখানে। ও দৌড়ে সেখানে যেতে থাকে, কিন্তু তখনই রাস্তায় ওর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এদিকে আমরা দেখি মুসওয়ান খুব খুশিতেই আছে। ওর সাথে একটি মেয়ে যার নাম হিনা, সে ফ্লার্ট করছিল আর মুসওয়ান এনজয় করছিল আর 5 মিনিট শেষ হওয়ার কাউন্টডাউন করছিল। কিন্তু 5 মিনিটের মধ্যেই জিলান সেখানে চলে আসে। ওর অবস্থা দেখে বোঝাই যাচ্ছে অ্যাক্সিডেন্টে ওর ভালোই আঘাত লেগেছে, কিন্তু তবুও ও কিছু না বলে হাসি মুখে সেখানে দাঁড়ায়। মুসওয়ান আর তার বন্ধুরা এতে হাসতে শুরু করে যে এই মেয়েটা তো একদম কাঠের পুতুল, যেভাবে নাচাবে সেভাবেই নাচবে। 5 মিনিট টাইম দিয়েছিস, তার মধ্যেই চলে এসেছে। তখন মুসওয়ান উঠে দাঁড়ায় আর তাকে কিছু টাকা দিয়ে বলে, এটা অ্যানিভার্সারির গিফট, আমাকে তো তুমি একটা নেকলেস গিফট দিয়েছিলে, ধন্যবাদ, এখন তুমি যাও, আমি আজ বাড়িতে ফিরতে পারবো না। জিলান বলে, সে কি, আমি তোমার জন্য এত কিছু রান্না করেছি, তুমি আসবে না? তোমার সামনে তোমার বন্ধুরা আমাকে অপমান করছে, তুমি কিছু বলবে না? মুসওয়ান বলে, আমি কি বলবো, ওরা তো ঠিকই বলেছে। বন্ধুরা বলে, দেখ, তোর 2টা গার্লফ্রেন্ড, অথচ আমাদের একটাও নেই, তোর কি কপাল। হিনা বলে, না না মুসওয়ান, তুমি বলে দাও যে তোমার একটাই গার্লফ্রেন্ড আছে, আর সেটা আমি। মুসওয়ান বলে, হ্যাঁ, সবার সামনেই বলছি, আমার একটা মাত্র গার্লফ্রেন্ড হলো হিনা। আমি জিলানকে পছন্দ করি না। আমাদের পরিবার আমাদের বিয়ের কথা বলেছিল ছোটবেলায়, যার জন্য আমাদের একসাথে থাকতে হয়েছে। এমনকি তা প্রমাণ করার জন্য ও জিলানের সামনে হিনাকে কিস করে দেয়, যাতে জিলান একদম শকড হয়ে যায়। কি করবে কিছুই বুঝতে পারে না। ও বাইরে বেরিয়ে আসে আর নিজের হাতের আংটির দিকে তাকিয়ে বলে, এটা তুমিই দিয়েছিলে আমাকে, বলেছিলে আমাকে আরো একটা আংটি দেবে এঙ্গেজমেন্টের সময়, এখন তুমি এসব বলছো? তখন তার মা ফোন করে বলে, ঝিলান, আমি জানি আমরা যে ডিসিশন নিয়েছিলাম তাতে তুমি খুশি নও, এজন্য তুমি মুসওয়ানকে ছেড়ে দাও, আমরা আরো ভালো ছেলে খুঁজে দেব। আমি অনেকদিন ধরে একটি ছেলেকে দেখে আসছি, ভালো হবে যদি তুমি সেই ছেলের সাথে নতুন জীবন শুরু করো, তোমাদের দেখা করার বন্দোবস্ত করব। ঝিলান বলে, তার দরকার নেই, আমি এখন আর কথা বলতে চাই না, আমি বিয়ে করব। এটা শুনে মা অনেক খুশি হয়ে যায় আর বলে, হ্যাঁ, ছেলেটা অনেক ভালো, সে এখন খুব বড় কোম্পানির মালিক, তুমি ভালো থাকবে। এসব কথায় ঝিলানের কিছু আসে যায় না, ওর মাথায় এখন কিছুই কাজ করছিল না। মা বলে, 18 তারিখ বিয়ের ডেট ঠিক করলে কেমন হয়? তখন ঝিলানের মনে পড়ে এই 18 তারিখই ওর এঙ্গেজমেন্ট হওয়ার কথা ছিল মুসওয়ানের সাথে, তাই বলে দেয়, ঠিক আছে, 18 তারিখ ফাইনাল। তখনই হিনা ওকে মেসেজ করে বলে, মুসওয়ান আমাকে একটি আংটি গিফট করেছে, তোমার কাছে যেটা আছে সেটা হয়তো আমি ডাস্টবিন থেকে কুড়িয়ে এনেছিলাম, কিন্তু তবুও সেটা পেয়ে তুমি খুব খুশি হয়েছো। ঝিলানের মনে পড়ে আজ সত্যি সে হিনার হাতে একটি আংটি দেখেছে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় মুসওয়ান সেই আংটিটা ঝিলানকে দিয়ে বলেছিল, এখন আমার কাছে তেমন সামর্থ্য নেই, আমি যখন টাকার মালিক হব তখন তোমাকে আরো ভালো আংটি কিনে দেব। কিন্তু এই কম দামের উপহার পেয়েও ঝিলান খুব খুশি ছিল। এখন আর ও সহ্য করতে পারে না, তাই আংটিটা খুলে ফেলে দেয়। অন্যদিকে মুসওয়ানের বন্ধুরা বলে, তোমার গার্লফ্রেন্ড তো রেগে গেল, এখন কি হবে? মুসওয়ান বলে, আমি ওকে একটা ফোন দিব, ও দৌড়ে চলে আসবে। কিন্তু বারবার ফোন দেওয়ার পরেও ও ফোন তোলে না। ঝিলান বাড়িতে এসে অনেকগুলো ছবি পুড়তে থাকে, যেগুলো ওর আর মুসওয়ান একসাথে তুলেছিল, আর বলতে থাকে, এভাবে যদি আমি সকল স্মৃতিও পুড়িয়ে ফেলতে পারতাম তাহলে অনেক ভালো হতো। তখন ও একটি কাগজ দেখতে পায়, যেটা ছিল একটা রিপোর্ট কার্ড। ফ্ল্যাশব্যাকে দেখা যায় মুসওয়ানের খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার জন্য ওর কিডনি নষ্ট হয়ে গিয়েছিল। তখন মুসওয়ানকে বাঁচাতে ঝিলান তার নিজের একটি কিডনি দিয়েছিল,
কিন্তু তার বদলে ও কি করে ঝিলানকে চিট করতে পারলো। এই রিপোর্ট কার্ডটা ঝিলান একটি গিফট বক্সে রেখে দেয়। তখন সেখানে মুসওয়ান চলে আসে আর বলে, এত রেগে যাওয়া কি হলো? বুঝতে পারলাম না। আমি হিনার সাথে একটু মজা করছি, কারণ ও আমাকে প্রপোজ করেছিল। আমি কি করে না করতে পারি? ও আমার প্রাণ বাঁচিয়েছে, আমাকে নিজের একটা কিডনি দিয়েছে। আমি সবকিছু মানবতার জন্য করছি, শুধুমাত্র ও যেন কষ্ট না পায়। ঝিলান বলে, কে কিডনি দিয়েছে? কি বলছো তুমি? মুসওয়ান বলে, আমি তোমাকে এতগুলো ফোন দিলাম অথচ তুমি রিসিভ করলে না। কি ভাবছো? নিজেকে খুব দামি মনে করছো? আমার জন্য আজ পর্যন্ত তুমি কি করেছো? এই নেকলেসটা দিয়েছিলে। তখন ঝিলান সেটা কেড়ে নিয়ে ফেলে দেয়। মুসওয়ান সে গিফট বক্স দেখে বলে, এটা তুমি কি এনেছো? সেটা খুলতে যায়। তখন ঝিলান বলে, আজ নয়, 18 তারিখ এই গিফটটা খুলবে। তখন মুসওয়ান সেখান থেকে চলে যায়। রাতের বেলা ওর ফোনে আবারও একটি মেসেজ আসে। দেখা যায় মুসওয়ান এখনো আছে হিনার সাথে। যা দেখে ঝিলান বলে, মনে হয় আমার দেওয়া নেকলেসের ফিরতি গিফট এটা। ও ক্যালেন্ডারে 18 তারিখ মার্ক করে রাখে, কারণ এই দিনই ওর বিয়ে। এরপর একদিন ঝিলান মুসওয়ানকে বলে, 18 তারিখ আমাদের এঙ্গেজমেন্ট, তোমার কি মনে আছে? মুসওয়ান বলে, একটা কথা বলতে ভুলে গেছি। কোম্পানি কাজের জন্য আমাকে 18 তারিখ শহরে বাইরে যেতে হবে, তাই 18 তারিখ এঙ্গেজমেন্ট হবে না। ঝিলান বলে, ও আচ্ছা, তাহলে যখন তোমার টাইম হবে তখন আমাকে বলো। এখন এই এগ্রিমেন্টে সাইন করে দাও। মুসওয়ান সেটা না পড়েই সাইন করে দেয়। তখন ঝিলানের ফোনে বিয়ের ড্রেসের একটি ছবি পাঠানো হয়। ঝিলান সেটা দেখতে থাকে। মুসওয়ান সেটা দেখে ফেলে আর বলে, তুমি কি বিয়ে করছো নাকি? আমাকে তো একবারও বললে না। যত যাই হোক, বিয়ে তো তুমি একা করতে পারবে না, আমারও মতামতের দরকার আছে। আমরা একসাথে না হয় ড্রেস সিলেক্ট করতাম। ঝিলান ভাবে, বিয়ে তো আমি করছি, কিন্তু তোমাকে নয়। মুসওয়ান বলে, আচ্ছা, তোমার ইচ্ছে, তুমি যদি দেখতে চাচ্ছ তাহলে দেখো। এরপর 18 তারিখ চলে আসে। ঝিলান তার বিয়ের জন্য রেডি হয়ে চলে আসে। তখন মুসওয়ানের বন্ধুরা বলে, এই মেয়ে, এখানে তো মুসওয়ানের এঙ্গেজমেন্ট হচ্ছে হিনার সাথে, তুমি ব্রাইডের পোশাক পরে এখানে কেন এসেছো? ওকে অপমান করতে? তোমাকে ভেতরে যেতে দেব না। ঝিলান বলে, তোমাদের কেন মনে হচ্ছে আমি এখানে মুসওয়ানের এঙ্গেজমেন্টে বাধা দিতে এসেছি? আমার আজ বিয়ে, তাই তো আমি ওয়েডিং ড্রেস পরে এসেছি। তখন সেখানে মুসওয়ান আর হিনা চলে আসে। তারা বলে, তুমি এখানে কেন এসেছো? আমি তোমাকে বললাম আজকে আমাদের এঙ্গেজমেন্ট সম্ভব না, কিন্তু তুমি তবু আসলে, এত বেহায়া। ঝিলান বলে, তাহলে তুমি কি? তুমি আমাকে বললে আজ নাকি তোমাকে শহরের বাইরে যেতে হবে, কিন্তু তুমি তো অন্য আরেকজনের সাথে এঙ্গেজমেন্ট করতে এসেছো। মুসওয়ান বলে, তুমি এখান থেকে যাও, আজ আমি লাইমলাইটে থাকতে চাই। সেখানে তুমি বাধা দিতে এসেছো। তুমি খুব জেলাস, তাই না, যে আমি তোমাকে রেখে হিনাকে বেছে নিয়েছি? ঝিলান বলে, জেলাস মনে হয় তুমি হচ্ছ। দেখো, আমি তোমাদের খুশির দিনে বাধা হতে চাই না। তোমাদের এঙ্গেজমেন্ট 8th ফ্লোরে আর আমার বিয়ে 9th ফ্লোরে। আসতে চাইলে আসো, দাওয়াত রইল। ও সেখান থেকে চলে যায়। 8th ফ্লোরে এসে সেখানে ঝিলানকে না দেখে মুসওয়ানের ভীষণ ভয় হতে থাকে যে ঝিলানকে সত্যি বিয়ে করে নিচ্ছে নাকি। তাই ও তাড়াতাড়ি 9th ফ্লোরে আসে। সেখানে স্টেজে ঝিলান একা দাঁড়িয়েছিল, যা দেখে মুসওয়ান হাসতে শুরু করে আর বলে, ভালোই তো ধাপ্পা দিয়েছিলে। আমি বুঝতেও পারিনি তুমি এত সুন্দর অ্যাক্টিং করতে পারো। কায়দা করে আমাকে এখানে নিয়ে এসেছো যেন আমার এঙ্গেজমেন্টটা না হয়। তখন ঝিলানের বাবা মা বলে, মুসওয়ান, স্টেজে উঠে তুমি এরকম ব্যবহার করতে পারো না, এতে আমার মেয়ের অসম্মান হচ্ছে। ওর আজ বিয়ে, তাই যদি বিয়ে অ্যাটেন্ড করতে এসে থাকো তাহলে স্টেজ থেকে নামো। মুসওয়ান বলে, তুমি এত দূর এসে পড়েছো যে তোমার বাবা মাকেও নাটক করতে বলছো? বাবা বলে, আমরা ভুল করেছিলাম তোমার মতো একটা ছেলের সাথে আমার মেয়ের বিয়ে ঠিক করে। তার ফল আমরা পেয়েছি। এখন ও নিজের জীবন শুরু করতে চাইছে, তাই তুমি এতে বাধা দেবে না। মুসওয়ান তবুও বিশ্বাস করতে চায় না। তখন ওকে টেনে নামাতে চাইলে পেছন থেকে জিয়ানজি চলে আসে, মানে যার সাথে ঝিলানের বিয়ে হতে চলেছে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় বিয়ে ঠিক করতে ওরা দেখা করেছিল। তখন ঝিলান জিয়ানজিকে দেখে বলে, এজন্যই তো আমার তোমার কণ্ঠ তো চেনা চেনা লাগছিল, আমরা তো ছোটবেলার বন্ধু। জিয়ানজি বলে, তোমাকে তো বলতেই পারিনি, কারণ তুমি মুসওয়ানের প্রেমে পাগল ছিলে। আসলে আমি তোমাকে ছোট থেকেই পছন্দ করতাম। এখন মুসওয়ানের কি খবর? তখন ঝিলান তাকে সব খুলে বলে দেয় যে মুসওয়ান ওর সাথে কি করেছে। এসব শুনে জিয়ানজি বলে, চিন্তা করো না, আমি তোমাকে ওর কাছে যেতেও দেব না।
তোমার পছন্দের ওয়েডিং ড্রেস আমি কিনে ফেলেছি, যাতে তোমায় খুব সুন্দর দেখাবে। বর্তমানে মুসওয়ান বলে, তুমি আমার সাথে রিলেশনে থেকেও এই লোককে বিয়ে করতে চাইছো, এটা আমি হতে দেব না। জিলান বলে, কেন? আমি তোমার সাথে ব্রেকআপ করে নিয়েছি, তাহলে কি করে আমরা রিলেশনে রইলাম? মুসওয়ান বলে, আমি তা মেনেই নিইনি। তাছাড়া তোমাকে তো আমি বলেইছি আমি শুধু হিনার সাথে প্রেমের নাটক করছি, কারণ ও আমাকে কিডনি দিয়েছে। এটা শুনে জিয়ানজি রেগে যায় আর বলে, তোমার জন্য একটা মেয়ে 8 বছর অপেক্ষা করলো, তোমার জন্য নিজের একটা কিডনি দিল, কিন্তু তুমি বলছো অন্য কারো কথা, যে সে কিনা কিডনি দিয়েছে। এখানে কি মজা হচ্ছে নাকি? এসব শুনে মুসওয়ান হতবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে, কিডনি তুমি দিয়েছো মানে? হিনা আবারও মিথ্যে বলতে থাকে, এমনকি সত্যি লুকানোর জন্য বলে, আমি প্রেগনেন্ট। যা শুনে জিলান বলে, বাহ, তোমরা বাবা মা হতে চলেছো, তাহলে এখান থেকে যাও। কিন্তু মুসওয়ান ওকে থামিয়ে দেয় আর জিলানকে টেনে নিয়ে যেতে থাকে। কিন্তু জিয়ানজি ওকে একটা থাপ্পড় দেয় আর সিকিউরিটিকে ডেকে ওদের বাইরে বের করে দেয়। যাই হোক, তখন জিলান জিয়ানজিকে ধন্যবাদ দেয় তাকে রক্ষা করার জন্য। জিয়ানজি বলে, এখন থেকে তুমি আমার স্ত্রী, তাই এটা তো আমার ডেইলি রুটিন। তখন তারা দুজন বিয়ে করে নেয় আর দুজনে খুব খুশি ছিল। বাইরে হিনা বলছিল, তুমি জিলানকে ভুলে যাও, ওর বিয়ে হয়ে গেছে, আমরা একসাথে খুব ভালো থাকবো। মুসওয়ান প্রচন্ড রেগে যায় আর বলে, এই বাচ্চা কার? এটা তো আমার হতে পারে না। সত্যি নাকি মিথ্যে এটা জানার জন্য ও তাকে হাসপাতালে নিয়ে যায়। তখন ডাক্তার বলে, হ্যাঁ, হিনা প্রেগনেন্ট। মুসওয়ান বলে, ওর একটা কিডনি তাহলে সমস্যা হবে না? ডাক্তার বলে, কোথায়? পেশেন্টের তো দুটোই কিডনি, দুটোই ভালো আছে। যা শুনে মুসওয়ান সব বুঝতে পারে যে ওই দিন হিনা তাকে মিথ্যে বলেছিল, এমনকি ডাক্তারও তাকে মিথ্যে বলেছিল। ও খুব রেগে যায় আর বলে অ্যাবর্শন করে ফেলতে। ও বাড়ি ফিরে আসে আর দেখে সে গিফট বক্সে জিলানের কিডনি ট্রান্সপ্লান্টের রিপোর্ট রাখা আছে। মুসওয়ান বুঝতে পারে কেন জিলানের প্রতিদিন পেটে ব্যথা করত, কেন জিলান খেতে চাইতো না। উল্টো মুসওয়ান না বুঝে ওকে বাইরে পাঠিয়ে দিত। পরদিন মুসওয়ান আবার জিলানের কাছে যায় আর বলে, আমাকে আরেকটা সুযোগ দাও, আমি যা যা ভুল করেছি সব শুধরে নেব। আমি হিনাকে ছেড়ে দিয়েছি, এমনকি সে বাচ্চাও নষ্ট করে দিয়েছি। এসব শুনে জিলানের অনেক রাগ হয়। ও বলে, তোমার কাছে আমি ফিরে যাব না। তুমি একটা কন্ট্রাক্টে সাইন করেছিলে, মনে আছে? সেখানে লেখা ছিল তুমি আমাকে কিডনি ফেরত দেবে, আমাকে আমার কিডনি ফেরত দাও। মুসওয়ান বলে, ঠিক আছে, আমি তাও করব, কিন্তু তুমি প্লিজ তুমি আমার কাছে ফিরে আসো। জিয়ানজি রেগে বলে, আর একদিনও যদি তোমাকে আমার স্ত্রীর আশেপাশে দেখি তাহলে খবর আছে। মুসওয়ান বলে, আমি বিশ্বাস করি না তোমাদের বিয়ে হয়েছে। ওরা সার্টিফিকেট দেখালে মুসওয়ান বলে, এসব মিথ্যে, আমি এসব কিছু বিশ্বাস করি না। তুমি নাটক করছো, তাই না? এই নাও টাকা আর এখান থেকে যাও। জিয়ানজি এসব কথায় প্রচুর রেগে যায় আর চলে আসে। তারা সরাসরি বাড়িতে আসে। সেখানে জিয়ানজির ঘরে এখনো ছোটবেলার ছবি আছে। ওরা যখন ছোট ছিল তখন জিয়ানজি আর জিলান খুব ভালো বন্ধু ছিল, এমনকি ওরা বড় হয়ে বিয়ের প্রমিসও করেছিল। বাইরে থেকে জিয়ানজির বাবা মা কান পেতে রাখে, তাই জিলান দরজা খোলে। মা বলে, আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি নাতি নাতনি চাই। তারা দুজনেই জিলানকে আপন করে নেয়, যাতে জিলান অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে মুসওয়ান জিলানের কথা ভেবে কান্না করতে থাকে। তখনই ও জানতে পারে তারা একটি নিলামের অনুষ্ঠানে যাবে, এজন্য ও নিজেও সেখানে চলে আসে আর জিলানের মন জেতার জন্য একটা ড্রেস 80 মিলিয়ন ইউয়ান দিয়ে কিনে নেয়। কিন্তু তখন জিলান বলে, এইসব টাকা এমনিতেও দান করা হবে, ধন্যবাদ মিস্টার মুসওয়ান এতগুলো টাকা দান করার জন্য। তখন কাপল ডান্সের জন্য সবাইকে ডাকা হলে জিলান আর জিয়ানজি একসাথে ডান্স করে, এমনকি সবার সামনে কিসও করে, যাতে মুসওয়ান ভাবে আমিও তো এরকম ভাবেই তোমাকে কষ্ট দিয়েছি, আমি এসব কিছুর যোগ্য না। হিনা এই সব কিছু দেখে জেলাস হয়ে যায়। জিলান যখন ওয়াশরুমে যাচ্ছিল তখন ওর ব্যাগে একটা নেকলেস রেখে দেয় আর পরে চিৎকার করতে শুরু করে যে তার নেকলেস হারিয়ে গেছে। হিনা বলে, শুধু তোমার সাথে আমার ধাক্কা লেগেছিল, তার মানে তুমি আমার নেকলেস চুরি করেছো, তোমার ব্যাগ দেখাও। জিলান প্রথমে ব্যাগ দেখাতে চাইছিল না, কিন্তু পরে সবার সামনে ব্যাগ থেকে জিনিস উল্টে ফেলে দেয় আর ব্যাগ দেখিয়ে বলে, এখানে কোনো নেকলেস নেই। আসলে জিলান আগেই বুঝতে পেরেছিল হিনা কি করেছে, তাই নেকলেসটা ও বাইরে ফেলে দিয়েছিল। তখন একজন স্টাফ এসে বলে, এটা ফ্লোরে পেয়েছি। হিনা এখানে অনেক অপমানিত হয়, এজন্য ও চলে আসে মুসওয়ানের বাড়িতে।
মুসওয়ান তখন খুব ড্রাঙ্ক ছিল, তাই হিনাকে জিলান মনে করে আর নাইট স্পেন্ড করে। এসবের ছবি তুলে হিনা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়, যা দেখে মুসওয়ানের বাবা অসুস্থ হয়ে যায়। মুসওয়ান হাসপাতালে গেলে বাবা বলে, আমি তোমার সাথে যার বিয়ে ঠিক করেছি তুমি তাকে তো বিয়ে করলেই না, উল্টো একটা খারাপ মেয়েকে গার্লফ্রেন্ড বানিয়েছো। তখন হিনা বাবার জন্য ফল নিয়ে আসে। বাবা আরো বেশি রেগে যায় আর হিনাকে বের করে দেয়। মুসওয়ান হিনাকে বলে, তুমি যত যাই করো আমি তোমাকে বিয়ে করব না। হিনা বলে, কেন? ওই মেয়ের বিয়ে হয়ে গেছে, তাহলে আমি কি দোষ করেছি? তখনই দেখা যায় এখানেও ঝিলান এসেছে। ঝিলানকে দেখে মুসওয়ান বলে, তুমি হাসপাতালে কেন? তোমার কি হয়েছে? ঝিলান বলে, আমার যাই হয়ে থাকুক তা তোমার জন্যই হয়েছে, আমাকে আমার কিডনি ফেরত দাও। মুসওয়ান বলে, ঠিক আছে, আমি তাই করব। এরপর ওরা দুজনেই হাসপাতালে বেডে ছিল, কারণ মুসওয়ান তার কিডনি ফিরিয়ে দেবে। ডাক্তার বলে, একটাও কিডনি না থাকলে আপনি বাঁচবেন না। মুসওয়ান বলে, কতদিন বাঁচবো আমি? ডাক্তার বলে, 3 থেকে 6 মাস। মুসওয়ান বলে, এটাই অনেক, ঝিলানকে ছাড়া আমি বাঁচতেও চাই না। ওদিকে ঝিলান খুব ভয় পাচ্ছিল আর বলে, আমার মনে হচ্ছে এ অপারেশন ঠিক মতো হবে না। জিয়ানজি বলে, চিন্তা করো না, তোমার অপারেশন একদম ঠিক হবে, আমি সবচেয়ে ভালো ডাক্তার এনেছি, তুমি শুধু বিশ্বাস রাখো। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ছোটবেলায় যখনই কেউ ঝিলানকে বুলি করত তখনই জিয়ানজি ওকে বাঁচাতো। এভাবে ওরা প্রমিস করেছিল সবসময় ওরা একসাথে থাকবে। যাই হোক, অপারেশন ঠিক মতোই হয়, কিন্তু হিনা অনেক রেগে যায়। ও ঝিলানকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দেয়। জিয়ানজি রুমে আসলে ঝিলানকে কোথাও পায় না, তাই ও পাগল হয়ে যায় আর মুসওয়ানকে কলার ধরে বলে, ঝিলানকে কোথায় লুকিয়েছিস? ও কেন ঘরে নেই? তুই তো কিছু করেছিস। এটা শুনে মুসওয়ান অবাক হয়ে যায়, কারণ ও এ বিষয়ে কিছুই জানে না। দেখা যায় হিনা ঝিলানকে কিডন্যাপ করে এনেছে। ঝিলান বলে, আমি তোমার কি করেছি? আমি তো তোমার বয়ফ্রেন্ডকেও ছেড়ে দিয়েছি, তাহলে আমাকে কেন ধরে এনেছো? হিনা বলে, তোমার জন্য মুসওয়ান আমার দিকে ফিরেও তাকায় না, সবকিছু তোমার জন্য, তুমি মরলে মুসওয়ান আমারই হবে। তখনই সেখানে জিয়ানজি আর মুসওয়ান চলে আসে। মুসওয়ান ওকে শান্ত করতে চায়, তখন জিয়ানজি গিয়ে হিনাকে ফেলে দেয় আর ঝিলানকে বাঁচায়। হিনা আবার চাকু হাতে নিলে মুসওয়ান সামনে চলে আসে, তাই ওর পেটে আঘাত লেগে যায় আর ও লুটিয়ে পড়ে। মুসওয়ান বলে, ভালোই হলো, তোমাকে ছাড়া আমি বাঁচতেও চাই না। এখানেই ও মারা যায় আর এভাবেই এই ড্রামাটিও শেষ হয়ে যায়। আমি জানি এটা খুবই শর্ট একটা ড্রামা, তবুও বলে দিও এই ড্রামাটি তোমাদের কেমন লেগেছে। বাই।